তারা তো ক্রিকেট খেলতে আসছে, তারা তো দর্শক হয়ে আসছে। এটা কত বড় অপমানের ভারতের কাছে। বাংলাদেশের জার্সি পরা লোকেরা কলকাতার মাঠে খেলা দেখতে আসলে তাদের নিরাপত্তা আশঙ্কা থাকছে। পাকিস্তান কথা রেখেছে, বিপদের সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। আইসিসির ব্যাপারা অমানবিক সিদ্ধান্তকে পাকিস্তান বুড়ো আঙ্গুল দেখিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতের দাদাগিরি আর চলবে না, এই বার্তা আজ স্পষ্ট। ভারত হয়তো ভেবেছিল মোস্তাফিজ ইস্যু কোনো সমস্যা হবে না, কিন্তু সেটাই আজ আইসিসির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় আধিপত্য, আইসিসি যে নতজানু, এই বেপরোয়া রাজনীতি আর টিকবে না। ক্রিকেট মাঠের শক্তির দাপট নয়, ন্যায়ের লড়াই শেষ কথা। বিস্তারিত বিশ্লেষণ থাকতেছে ভিডিওর পরের অংশে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এগুলো কি নিরাপত্তা বিশ্লেষণ নাকি রাজনৈতিক কূটনৈতিক ইঙ্গিত? কি হচ্ছে? বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের নিরাপত্তার সঙ্গে জড়িত। এই যুক্তি কি? নিরাপত্তা বিশ্লেষণের চেয়ে রাজনৈতিক ব্যাখ্যা এখানে অনেকটা বেশি বলে মনে হচ্ছে, কারণ এখানে সন্দেহ হচ্ছে আইসিসি কি সত্যি গ্লোবাল বডি নাকি এক দেশের বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছে। ওই যে আমি বললাম যে আইসিসি, তুমি প্রশ্ন করেছো আইসিসি কি করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমার প্রশ্ন, আইসিসি এর বাইরে কিভাবে যাবেন? কারণ আইসিসির চেয়ারম্যান উনি তো একজন আমাদেরই ভারতীয় এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার একজন মানে কর্ণধার, বকলমে তিনি নিয়ন্ত্রণ করছেন। আবার একই সঙ্গে তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। স্বাভাবিকভাবেই তিনি তো সাংঘর্ষিক আচরণ করতে পারেন না। আইসিসি যেহেতু তিনি নিয়ন্ত্রণ করছেন, সঙ্গত কারণেই তার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পক্ষপাত হবে। এটাই খুব স্বাভাবিক। কেন হবে না? তুমি সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে যে আইসিসি কেন হবে। আমি বলছি কেন হবে। শব্দটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সে চেয়ারম্যান হতে পারে, কিন্তু সবার সিদ্ধান্ত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা সিদ্ধান্ত এমন নেবে যাতে ভারতের গরিমা নষ্ট হয়। এখানে তো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ভারতীয় লোক, এই বিষয়ে লাগালে চলবে না কথাটা। গরিমা কি এখন নষ্ট হতে বাকি রয়েছে পরমাশিস? সেটাই তো প্রশ্ন। মানে গরিমা কি? সেটাই তো প্রশ্ন। মোস্তাফিজ খেলতে আসবে কলকাতা নাইট রাইডার্সে, কলকাতায়, সেখানে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলো না। সেই বিষয়ে তাদের কোনো ব্রিফিং নেই, সুনির্দিষ্ট বক্তব্য নেই। শুধু বলা হলো বিশেষ কারণে তাকে। আমি তাহলে কেমন আয়োজক? আমি কেমন আয়োজক? আমি নিরাপত্তার প্রশ্নে ধরে নিচ্ছি তাদের কাছে নিরাপত্তার বিষয়টা প্রমাণ আছে, ইন্টেলিজেন্স বলেছে। তাহলে সেটাকে রোখা যায় না? সেটা তাহলে রোখা যায় না? ভারত সরকার তো কনস্ট্যান্ট বার্তা দিচ্ছে বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তী সরকারকে। তারা তো ক্রিকেট খেলতে আসছে, তারা তো দর্শক হয়ে আসছে। এটা কত বড় অপমানের ভারতের কাছে। বাংলাদেশের জার্সি পরা লোকেরা কলকাতার মাঠে খেলা দেখতে আসলে তাদের নিরাপত্তা আশঙ্কা থাকছে। বাংলাদেশের নির্বাচন আসন্ন, নিরাপত্তার প্রশ্ন আসছে। যারা খেলা দেখতে আসবে তাদের কি ভারতের মাটিতে বা কলকাতার মাটিতে নিরাপত্তা? কেন এটা হবে? আমরা বড়াই করে বলি ধর্মনিরপেক্ষ দেশ। আমি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি হস্তক্ষেপ করার অনুরোধ করবো, অবিলম্বে। পরমাশিস, আমরা কয়েকদিন ধরেই বলছি, আজকে আমরা বলছি দীপু দাস খুন হচ্ছে, আমাদের এখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। কলকাতায় হচ্ছে, দিল্লিতে হয়েছে, ত্রিপুরায় হয়েছে। কিন্তু তারা যখন বলবে যে আপনাদের জার্সি পরা লোক, আমাদের জার্সি পরা লোকেরা খেলা দেখতে গেলে আইসিসি বলছে আপনাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান আপনাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তাদের নিরাপত্তার অভাব, আমাদের মানটা থাকবে?